মজার বিষয় শুনেন, মিটিংয়ের পর মিটিং হয়েছে কিসের? এআই মানে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস শুল্ক কমানোর জন্য। সারা বাংলাদেশে এই বাৎসরিক কীটনাশকের চাহিদা কত টন, এটা কি আপনার জানা আছে? এনবিআর এর রিপোর্ট আমার কাছে যেটা ছিল বাৎসরিক 1 লাখ মেট্রিক টন আসে। আচ্ছা, আর কৃষি দপ্তর আমরা উৎপাদন করি কত? আমাদের এখানে তো আমাদের কিছু হয়। উৎপাদন সামান্য 5 to 10 90% আমদানি। আচ্ছা, তাহলে আমাদেরকে উৎসাহ দিতে হবে উৎপাদনেও। আর একটা মজার ভয়াবহ ব্যাপার বলি সবার সামনে। আচ্ছা বলেন তো ভাই, এটা কলম, এইটা আমরা আমদানি করি সাপোজ। হ্যাঁ, সব করি না, কিছু কিছু করি। আমার হাতেরটা আমদানি করা। সেই প্রথম যুগে চান বা ঔষধ, তখন আমরা সব আমদানি হতো না। আচ্ছা, যে কোনো পণ্য আমদানি হয়, সেইটা যদি উৎপাদনে যায় জাতি বা এন্টারপ্রেনাররা, উদ্যোক্তারা, তাহলে সরকারের পলিসি কি হবে? সরকার সাধারণত তাদেরকে প্রণোদনা দেয়, তাদেরকে একটা কিছুটা সময় পর্যন্ত তাদেরকে ইনসেনটিভস দেবে। তো হ্যাঁ, মানে আমাকে ডাইভার্ট করবে। সরকার নানাভাবে প্রণোদনা দেয়, কখনো কর কমিয়ে দেয়, কখনো শুল্ক কমিয়ে দেয়, কখনো রেয়াত দেয়, কখনো বিক্রির উপরে একটা বা রপ্তানির উপরে একটা টাকা যোগ করে দেয়। এবার কীটনাশক কাহিনীটা শুনবেন। গত সরকার, সরি আমি সরকার ওই যে বলতে গেলে আবার না, আপনি সরকারের কাজ করেছেন, এই জিনিসটা তো সরকারি, অনুমতি দেয় সরকার, আমদানি হয় সরকারের। মজার বিষয় শোনেন, গত সরকার ইন্টারিম গভর্নমেন্টের সময় এই আমদানি কীটনাশক ইনট্যাক্ট, মানে এই যে নিম্নমানের হেভি মেটাল, আরো মজার ব্যাপার আছে, কীটনাশক শুধু হেভি মেটাল না, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস পর্যন্ত পাওয়া গেছে। আপনি জানেন, ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম আছে এগুলো। তাহলে এই নিম্নমানের জিনিসটা আমি আনছি, এই যেখান থেকে আনি না কেন, এইটার ডিউটি হচ্ছে 5 to 10%। আচ্ছা, অনলি করলো। আর উৎপাদনের জন্য র ম্যাটেরিয়াল যদি আপনি আমদানি করেন, তার ডিউটি হচ্ছে 58%। তার মানে আমাদের এখানে যাতে না করা যায়। আপনি বলেন বাংলাদেশে একটা রেফারেন্স, এটা আমাদের এই সদ্যপতিত ইউনূস সাহেবের সরকার, গত সরকার। এবং মজার বিষয় হচ্ছে, যুক্তিটা কি ছিল? আচ্ছা মজার বিষয় শুনেন, মজার বিষয় হচ্ছে আমি কেন কীটনাশক নিয়ে বলছি। তার মানে আমি 100 টাকার কীটনাশক নিয়ে আসলে সেটাতে আমি ট্যাক্স দিব 10 টাকা, আর ওই জিনিসই যদি আমি বাংলাদেশে উৎপাদন করতে চাই তাহলে 100 টাকার পণ্যে ট্যাক্স দিব 58 টাকা। 37 থেকে 58। কোনো ইনগ্রিডিয়েন্টস, এটাকে বলে এআই, অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস। এই এআই কোনোটা 90% করছে। আচ্ছা শোনেন, এখন কথা হচ্ছে বাণিজ্য সাহেবের কি নিজের কীটনাশক আমদানির লাইসেন্স আছে? শুনেন, সেটার জন্য আবার অন্য লাইনে যেতে হবে। আচ্ছা, গত সরকারের অর্থমন্ত্রী মহোদয় 24-25 সালের বাজেটে উনি ডিক্লেয়ার করলেন যে ঔষধ শিল্পের মতো, ডেফিনেটলি একটা ভালো প্রোগ্রাম, ওষুধ শিল্পের মতো কীটনাশক যাতে আমরা স্বয়ংসম্পূর্ণ হই এবং রপ্তানিমুখী ভালো মানের কীটনাশক করা হয়, এই জন্য তাদের শূন্য শুল্কায়নের প্রস্তাব করা হলো। ওনার বাজেট বক্তৃতার কোট হচ্ছে এইটা, প্রস্তাব করা হলো। তো প্রস্তাব হলে যেটা বাস্তবায়িত হবে। আজ পর্যন্ত আমি নিজেও ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি, এই কারণে এখনো গতকালকে সচিব স্যারকে বলে আসছি যে স্যার এই ঘটনা আপনি ভালো করে জানেন, উৎপাদনের দিকে করেন, থ্রাস্ট ক্রিয়েট করেন, তা আমদানিকারকরা উৎপাদনে যাক, সমস্যা কি আছে, আপনি ডিউটি কমায় আনেন। তো এখন মজার বিষয় হচ্ছে, এইটা বলার পরেও গত সরকারের অর্থমন্ত্রী মহোদয় এইটা বলার পরেও ওই চিঠিটা নিয়ে, ওই মানে বক্তৃতার ওই কোট নিয়ে আমি নিজে চিঠি দিয়েছি অর্থমন্ত্রী মহোদয়কে আবার, এবং এনবিআর চেয়ারম্যান মহোদয়কে নিজেই চিঠি দিয়েছি, ফেসবুকে লিখেছি। মিটিংয়ের পর মজার বিষয় শুনেন, মিটিংয়ের পর মিটিং হয়েছে কিসের? এআই মানে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস শুল্ক কমানোর জন্য, এই যে 58% থেকে কমানোর জন্য। এনবিআর একাধিক মিটিং করেছে, অসংখ্য মিটিং করেছে, ফলাফল 0। আজকে সাইন করবে, কালকে সাইন করবে, চলছে। বাণিজ্য মন্ত্রণালয় একাধিক মিটিং করেছে, ফলাফল 0। কৃষি মন্ত্রণালয় একাধিক, কিন্তু শুল্ক শূন্য তো করে অর্থ মন্ত্রণালয়। হ্যাঁ, 0, সব 0। অর্থমন্ত্রী মহোদয় ওই চিঠি আমি তার পিএস এর হাতে দিয়েছি, পিএসকে বলেছি স্যারের হাতে দিয়ে আমাকে জানাবা, তার হাতে দেওয়া হয়েছে। এখনো শুল্ক শূন্য হয় না। ওটা তো গত সরকার গেছে।